শুভ সকাল, অসাধারণ অডিয়েন্স, চমৎকার। আজকে এই চমৎকার অডিয়েন্সের কথা বলতে পেরে আমি খুব আনন্দিত। লুমিনাস গ্রুপ কর্তৃক আয়োজিত সাস্টেইনেবল এগ্রিকালচার and Farmers Award Ceremony of 2025 সম্মানিত সভাপতি, আজকের লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সম্মানীয় শামীম আহমেদ সাহেব, উপস্থিত লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন, উপস্থিত সম্মানিত আলোচক এবং সম্মানীয় ব্যক্তিবর্গ এবং লুমিনাস গ্রুপের সারা দেশ থেকে আগত ডিলার, কর্মকর্তা, কর্মচারী এবং অভ্যাগত সুধী মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে, আমার সংগঠন, আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। আমার ইচ্ছা ছিল সারাদিন ব্যাপী চমৎকার অনুষ্ঠানে থাকবার। আমি খুবই দুঃখিত, আসলে আমার আর একটা কর্মসূচি আছে, আবার আজকেই ফরিদপুরে যেতে হবে, আমার নির্বাচনের একটা কর্মসূচি রয়েছে। তো যাই হোক, এত ব্যস্ততার মধ্যেও, টাইট শিডিউলের মধ্যেও রাকিব হোসেন এমডি সাহেব আমার খুবই আস্থাভাজন এবং ঘনিষ্ঠ মানুষ, এবং সৌভাগ্য যে আমাদের বাড়ি একই এলাকা এবং আমার নির্বাচন এলাকার তিনি বরবাস। আমি শুনেছি যে এখানে আমাদের নির্বাচন এলাকা ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর, চন্দনসহ অনেক মানুষ আছেন। কারা কারা আছেন একটু যদি হাত তুলে আমাকে দেখান। হ্যাঁ, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তবে কৃষি এবং কৃষক 5000 বছরের পূর্ণ পেশা। এখনো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, এবং বাংলাদেশের প্রায় 55% মানুষ এখনো সরাসরি কৃষি পেশার সাথে সম্পৃক্ত। আমরা গার্মেন্টস এর কথা বলি আমাদের অর্থনীতিতে, আমরা রেমিটেন্সের কথা বলি, কিন্তু বাংলাদেশের কৃষক যদি উৎপাদন না করে, এক বছর, এক সিজন, এক ফসল, বাংলাদেশে মহামারী লেগে যাবে। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের কৃষক সবচেয়ে অবহেলিত। সত্যিকার অর্থে যারা কৃষির সাথে সংযুক্ত, কেউ কথা রাখেনি, কখনোই রাখেনি। বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য যে চেষ্টা, সেই চেষ্টা আন্তরিকভাবে কখনো হয়েছে সেটা আমরা মনে করি না। এখনো বাংলাদেশের কৃষক যার 10 বিঘা জমি আছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে পরের বছর তাকে 1 বিঘা জমি বিক্রি করতে হয় তার সংসার চালানোর জন্য। বাংলাদেশের কৃষক হাট ডিজেলে তার উৎপাদন করে, বাংলাদেশের কৃষক তার মায়ের চিকিৎসা করতে পারে না, বাংলাদেশের কৃষক তার সন্তানকে একটা মানসম্মত স্কুলে পড়াতে পারে না। আর আমরা শহরে বুদ্ধিজীবী, লুটেরা চক্র, আমরা গল্পের মানুষ সাজাই বাংলাদেশের কৃষি এবং কৃষককে। কবি রাজিয়া খাতুন ছিলেন, তার একটা কবিতা আছে যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এইভাবে বলা যায় যে যারা যোগায় মোদের অন্ন, আমরা লড়ি তাদের জন্য। এই কৃষকদের নিয়েই আমাদের কাজ। দেখেন, এই যে বাংলাদেশের এক সময়, এটা সত্য, বাংলাদেশের কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন বা এই ধরনের কোম্পানি যারা রয়েছেন, তাদের অনেক অবদান। এই যে লুমিনাস গ্রুপ বাংলাদেশের কৃষি এবং কৃষককে নিয়ে, দেখেন এই কৃষকদের কোনো সংগঠন নাই, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থাকে, সংঘ থাকে, সমিতি থাকে, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের কৃষকের কোনো জোট নাই। তারা কোনো ধর্মঘট করতে পারে না, পরে পরে মরে আর নিজেরা লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়, দেনার দায়ে আত্মহত্যা করে। আমরা অসংখ্য এরকম পরিবারের কাছে গিয়েছি যে 10,000 টাকা কৃষি ঋণের জন্য তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। কেউ ভাবেনি, একজন ভেবেছিলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনাকে মনে করতে পারেন যে আমি একটি রাজনৈতিক দল করি সেজন্য হয়তো বলছি, বিষয়টা তা না। 72-75-এর কথা যারা অনেক সিনিয়র মানুষ আছে যারা জানেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অনাহারে, অর্থাহারে, কুকুরে মানুষ একসাথে খাবার খেয়েছে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। 1976 সালে জিয়াউর রহমান আসলেন, ধূমকেতুর মতো এলেন, দেখলেন, জয় করলেন। ভিনি, ভিসি, ভিডি, তিনি এমন কোন জায়গা নেই বাংলাদেশের কৃষিতে যে তিনি অবদান রাখেন নাই। সবুজ বিপ্লব, খাল কাটা, অবাধে পানি প্রবাহ,
সেই প্রবাহ সৃষ্টির মধ্যে 3.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশে কৃষি বিপ্লব তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, আপাতত দ্বিগুণ করতে হবে। তাম পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় যে কিভাবে আমরা এতটুকু জায়গার মধ্যে 18 কোটি মানুষের খাবার উৎপাদন করি। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 5 লক্ষ মেট্রিক টন কখনো কখনো আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। আমাদের হাহাকার শুরু হয়ে যায়, আমাদের অর্থনীতির উপর বিরাট চাপ। যদি 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হতো, যদি আমাদেরকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করা লাগতো, তাহলে কি মহামারী লেগে যেত? আপনারা বলেন, এই অবদান কার? এই অবদান বাংলাদেশের কৃষকের। সেই জন্য এই কৃষি এবং কৃষককে অবহেলিত রেখে কোন উন্নয়ন সাস্টেইনেবল উন্নয়ন হতে পারে এ কথা আমি বিশ্বাস করি না। শিল্প থাকবে, শিল্পায়ন হবে, কিন্তু কৃষি বাংলাদেশের প্রাণ। বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই যে বললেন না স্বপ্নের কথা, স্বপ্ন থাকে, কৃষকের স্বপ্ন থাকে, তবে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটাই যা পূরণের তাগিদ আমাদেরকে ঘুমোতে দেয় না। আপনাদেরকে সেরকম স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণের তাগিদ আপনাদেরকে আধুনিক কৃষির সাথে সংযুক্ত হতে হবে, অর্গানিক প্রোডাক্টের সাথে সংযুক্ত হতে হবে। এই যে অর্গানিক প্রোডাক্ট লুমিনাস গ্রুপ আজকে তৈরি করছে, আমরা যদি সরকারে যাই, আমরা যদি সুযোগ পাই মানুষের ভোটের মাধ্যমে, আমরা কৃষি এবং কৃষককে নিয়ে, আমার নেতা তারেক রহমান সাহেব কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, এমপি হন নাই, কিছুই হন নাই, কিন্তু তার কৃষি নিয়ে যে চিন্তা, বহুবার তার সাথে আমরা বৈঠক করেছি, কথা বলেছি। বাংলাদেশে কৃষি এবং কৃষকের যে আধুনিকায়ন,